হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু পাহাড় আল্লাহর নবীকে নিয়ে উঠলেন। নবী আমার বলে, আবু বকর আমার বিশ্রাম করতে হবে, আমার শরীরটা আর চলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর পর্বত হেরা গুহায় চলে গেলেন। বলে, আল্লাহর নবী আপনি অপেক্ষা করেন, আমি একটু গুহার ভিতরে ঢুকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় ঢুকলেন। অনেকগুলা ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা বন্ধ করে, সমস্ত ছিদ্রগুলা বন্ধ করা হয়ে গেল। শরীরের চাদর শেষ হয়ে গেল, একটা ছিদ্র রয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে ছিদ্রের মধ্যে দৌড়ে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের নবীকে বলে, ও নবীজি এবার আপনি বিশ্রাম করতে পারেন। আল্লাহর হাবিব আবু বকরের উরুতে মাথা রেখে নবী আমার ঘুমিয়ে পড়লেন। এদিকে বিশাল বড় এক সাপ অনেক চেষ্টা করতেছে বের হওয়ার জন্য, কিন্তু বের হইতে পারে না। চতুর্দিক দিয়ে গর্তগুলা বন্ধ করা। এবার দেখে মানুষের একটা পা দিয়ে একটা গর্ত আটকানো। সাপ আবু বকরকে সিগনাল দেই, বারবার টুকুর দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস প্রিয়। জোরে বলেন কয়টা? তিনটা। এর মধ্যে এক নম্বর হলো নবীজির চেহারার দিকে চেয়ে থাকা। নবীজির চেহারা দেখা আবু বকরের কাছে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছেন। আবু বকর মনে মনে ভাবেন আর বলেন, দ্বীনের নবীর চেহারা এত সুন্দর ছিল রে ভাই। আবু বকর বলে, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর চাচা নাই, দাদা নাই, বড় এতিম নবী। সেই নবীকে মক্কার বেঈমান কাফেররা বের করে দিল। এদিকে সাপ আবু বকরকে দংশন করতেছে। বিষাক্ত সাপ যখন দংশন করলো, আবু বকরের চেহারার রংটা পরিবর্তন হয়ে গেল। চোখ দিয়ে পানি আল্লাহর হাবিবের নরম গাল মুবারকের মধ্যে পড়ে গেল। মুহূর্তের ভিতরেই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী বলে, আবু বকর তোমার মনে হয় বাড়ির কথা মনে হইতেছে, স্ত্রী সন্তানের কথা মনে পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আমি আমার স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়েছি। আমি যদি রাত্রে চলে যাই, সকালবেলা যদি আমি আবু বকরকে না পাও, তাহলে বুঝবা আমি আবু বকর চলে গেছি নবীজির সাথে মদিনায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কান্দে। আল্লাহর নবী বলে, পা সরাও। যেই মাত্র পা সরাইল, মুহূর্তের ভিতরে সাপ দেখে, বিশাল বড় এক সাপ। সেজন্য আনয় বিনয় করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখার জন্য পাগল, আমি চেষ্টা করতেছি দেখার জন্য। আবু বকর আমাকে সুযোগ করে দেয় না। বাধ্য হয়ে আমি আবু বকরকে একটি কামড় দিলাম। সাপের বাসাও কিন্তু আল্লাহর নবী বুঝলেন। এবার আল্লাহর হাবিব লালা মুবারকখানা বের করে আবু বকরের হাতের মধ্যে দিলেন আর বললেন, মালিশ করো। আবু বকর যখন মালিশ করলো, মুহূর্তের ভিতরেই সমস্ত ব্যথা দূর হয়ে গেল। দূরে বলেন সুবহানাল্লাহ। ভাই নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আল্লাহর হাবিবকে মহব্বত করতেন। আজকে আমরা দাবি করি আশিকে রাসূল, চেহারার দিকে চাইলে চেহারা নবীজির সুন্নত নাই। দাবি করি আশিকে রাসূল, নবীকে গালি দেই, সন্ত্রাস বলে গালি দেই। আমরা ঘরের কোণার মধ্যে বসে থাকি। জুড়ে বলেন ঠিক কিনা? বারবার শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, কালিমার দাওয়াত দিলেন।
তায়েফের তখনকার সময়ে তিনজন বড় বড় লিডার ছিল, তাদের কাছে কালিমার দাওয়াত দিলেন। তারা কালিমার দাওয়াত তো গ্রহণ করলই না, পাল্টা কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকদেরকে বলল, হ্যাঁ যুবকেরা, এই লোকটাকে চিনো নাকি? যুবকরা বলল না, এই লোকটাকে চিনি না। এবার তায়েফের লিডাররা বলল এই লোকটা হলো পাগল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্য করে দেখুন, যুবক মানুষগুলো পাগল বলার পরে নবীকে পাগলের মতো দৌড়াইতেছে। শুধু দৌড়াইতেছে তা না, তায়েফের দুষ্ট যুবকেরা নবীর শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর মারতেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত যখন গ্রহণ করে না, মক্কাতে চলে আসবেন, এমন সময় কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। এইভাবে বৃষ্টির মতো পাথর মারতেছেন, নবীজির শরীর পেটে রক্ত বের হইতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কত জোরে ঢিল মারলে ভাই শরীর ফেটে রক্ত বের হয়? সাধারণ ঢিল মারলে কিন্তু রক্ত বের হয় না। এত জোরে বৃষ্টির মতো ঢিল মারতেছে, নবীজির শরীর ফেটে রক্ত বের হইতেছে। নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে যায়েদ, আমার শরীরের একটা রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, রুমাল দিয়ে রক্তগুলো মোচন করো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল দিয়ে শরীরের রক্তগুলো মোচন করে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সাদা রুমালটা লাল হয়ে গিয়েছে, রুমালে আর রক্ত চোষণ করে না। বেঈমানের বাচ্চারা এত জোরে ঢিল মারে রে ভাই, নবী বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। আবার নবীকে দাঁড় করায়, আবার ঢিল মারে। ওইভাবে আবার নবীজি বেহুশ হইয়া পড়ে যায়, আবার ঢিল মারে। যায়েদ ইবনে হারেসা বলে, হে বেঈমানের বাচ্চারা, আমার নবীকে আর মারিও না। আমি যায়েদের বুকটা পেতে দিলাম, আমি যায়েদের বুকের মধ্যে পাথর মারো। বেঈমানরা যায়েদকে আটকিয়ে শুধু নবীকে পাথর মারে। নবী আমার নিজেই শরীরের রক্তগুলা মোচন করে, শরীরের মধ্যে মোচন করে। এইদিকে এক ফোঁটা রক্ত জোতা বেয়ে ঝুলন্ত জমিনে পড়ে যাবে। এমন সময় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, কই রে জিবরাইল কই? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আহকামুল হাকিমিন আল্লাহ, আমি হলাম সিদরাতুল মুনতাহার উপরে। আল্লাহ বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর দরবারে যাও। জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আকাশের মালিক মহান আল্লাহ, আমি হলাম সিদরাতুল মুনতাহা, আপনার বন্ধু হলো তায়েফের ময়দানে। জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ 600 নূরের পাকা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন জিবরাইল তার সমস্ত পাকা গুলা ছেড়ে এত জোরে টান দিল রে ভাই, নবীজির রক্তের ফুটা জমিনে পড়ার আগেই জিবরাইল তার নূরের পাকা বিছিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, জমিন বরদাস্ত করতে পারবে না। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তায়েফের জমিনে কোনোদিন ফসল হবে না। এই জন্য জিবরাইল সমস্ত শক্তি ব্যয় করে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে জিবরাইল হাজির হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একটা আঙ্গুরের বাগানের মধ্যে নেওয়ার পরে বিশ্রাম করলেন। জিবরাইল বলে, ওগো নবীজি, গজবের ফেরেশতা সহ আমাকে আল্লাহ প্রেরণ করেছেন, আপনি একটাবার অনুমতি দিলে গোটা তায়েফটাকে আল্লাহ উল্টিয়ে সবাইকে ধ্বংস করে দিবে। বাইরে লক্ষ্য করে দেখুন,
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ মায়া এবং দয়া ছিল। নবী আমার বলে, হে জিবরাইল, আমাকে মহান আল্লাহ গজবের জন্য পাঠান নাই, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। হে জিবরাইল, আমি তারা বুঝতে পারে নাই, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ বাই রক্তাক্ত হওয়ার পরেও নবীকে এই পরিমাণ প্রহার করা হয়েছে, নবীর শরীর থেকে তাজা রক্ত বের হয়েছে, এর পরেও নবী এই উম্মতকে বদুয়া দেন নাই। আজকে আমরা ইসলাম পেয়েছি হালুয়া রুটির মতো। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। সাহাবীদের এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম এই তাহিরপুরের মাটিতে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার মহান চরিত্রের অধিকারী, এত মায়ের খাওয়ার পরেও উম্মতদেরকে বদুয়া দেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কিছু কুরবান করলেন। ইসলামের জন্য যদি রক্ত দেওয়া হয় তাহলে ইসলাম বিজয় লাভ করে। জোরে বলেন ঠিক কিনা? বারামান শুধু তাই না, উহুদের প্রান্তরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। নবী আমার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার জন্য কে কে জীবন দিতে পারবা? মুহূর্তের ভিতরেই 10 জন সাহাবী রেডি হয়ে গেল আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 10 জন যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাদের দেহে প্রাণ থাকতে আপনার শরীরে তীর লাগবে, আপনার শরীরে একটি আঘাত লাগবে, এটা কোনদিন হতে পারে না। সাহাবীরা নবীকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। যুদ্ধ চলতেছে, বেঈমান কাফেররা তীর মারতেছে। কোন সাহাবীর শরীরের মধ্যে 35টা 40টা 30 এবং 40টা তীরের আঘাত। সাহাবী কিন্তু লড়ে না। আর এক সাহাবী বলে, হে ভাই, আমাকে একটু সুযোগ দাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আশিক রাসূল হয়ে দাঁড়াইতে পারি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে সাহাবী, আমার জীবন থাকতে আমি চুল পরিমাণ পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হেফাজত করার জন্য 7 জন সাহাবী শাহাদাত বরণ করলো। একটা বেঈমান কাফের বড় একটি পাথর দিয়ে উপরে ডিল মারল। নবীজির হেলমেটটা ভেঙে লোহা মাথায় ঢুকে গেল, দান মোবারকটা শহীদ হয়ে গেল। উহুদের প্রান্তরে ইবলিস শয়তান ঘোষণা দিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ এই পৃথিবীর জমিনে নাই, মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। যেই মাত্র উহুদের প্রান্তরে খবরটা ছড়াইলো, নবী নাই, উহুদের প্রান্তরে নবী নাই, ওমরের মতো গরম সাহাবী তরবারিটা ফেলে দিয়ে বসে গেল। আলীর মতো গরম সাহাবী, যুবক সাহাবী বসে বলল। ওমর বলে, যেই মদিনাতে নবী নাই, যুদ্ধ কার জন্য করব? সাহাবীরা পাগলের মতো হয়ে গেল রে ভাই। খবরটা উহুদের প্রান্তরে সীমাবদ্ধ রয়ে গেল না, এই খবরটা মদিনা পর্যন্ত চলে গেল। দ্বীনের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আর নাই। মদিনার মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেল। একজন মহিলা মদিনা থেকে উহুদের প্রান্তরে একটা দৌড় দিল। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবী বলে, মাগো কই যান? উহুদের প্রান্তরে যায়, গিয়ে লাভ নাই,
আপনার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। মহিলা কথা বলে না, পাগলের মতো সামনে যায়। আর একজন সাহাবী বলে, মাগো কই যান? উহুদের প্রান্তরে যায়, গেলাম নাই, আপনার বাবা শহীদ হয়ে গিয়েছে। মহিলা কোনো কথা বলে না, সামনে যায়। আর একজন সাহাবী বলে, মাগো কই যান? উহুদের প্রান্তরে যায়, লাভ নাই, আপনার সন্তানটাও শহীদ হয়েছে। মহিলা আবার পাগলের মতো দৌড়ায় আর বলে, ও সাহাবীরা, এ সাহাবীরা, আমার স্বামী কেমন আছে, আমার বাবা কেমন আছে, আমার সন্তান কেমন আছে? আমি তো কাউকে জিজ্ঞাসা করলাম না। এই সাহাবীরা বলো, দ্বীনের নবী জিন্দা আছে? নিজুরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহিলা সাহাবী আল্লাহ নবী, দ্বীনের নবীর প্রতি কি পরিমাণ মহব্বত। মহিলা বলে, আমার নবী জিন্দা আসেনি, উহুদের প্রান্তরে চলে গেল, খবর পাওয়া গেল নবীজি এখনো জীবিত আছে। মহিলা বলে, আমার স্বামী চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার সন্তান চলে গেছে, দ্বীনের নবী জীবিত আছে, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় ভাই আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, যেই মানুষ তো খবর এলো দ্বীনের নবী দুনিয়াতে নাই, নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসর হয়েছেন, যুদ্ধের ময়দানে যেতে পারে নাই। এই মাত্র খবর এলো দ্বীনের নবী দুনিয়াতে আর নাই। নবীর সাহাবী হানজালা বলে, বিবি, হ্যাঁ বিবি, একটা কাপড় দাও। কাপড়টা পরিধান করে বলে, তরবারিটা হাতের মধ্যে দাও, একটা দৌড় দিবে। বিবি বলে, স্বামী গো যায়েন না, আপনার শরীর না পাক, আপনি গোসল করে যান। হানজালা বলে, দ্বীনের নবী দুনিয়াতে নাই, আমি তুমি আসো, আমার ফরজ গোসল নিয়ে না, আমি গোসল করবো না। বীর পলওয়ানের মতো দৌড় দিল, উহুদের প্রান্তরে গিয়ে নবীকে তালাশ করে পাই না। বীর পলওয়ানের মতো যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হানজালাও শহীদ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ছিলেন ভাই সত্যিকারের আশিকে রাসূল। ইসলামের জন্য, দ্বীনের জন্য স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, বাড়ি ঘর সব করেন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য যদি কোনো ঢাক আসে, প্রয়োজনে নিজের তাজা বুকের তাজা রক্ত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে নিজের জীবনের চাইতে, কলিজার চাইতে বেশি মহব্বত করি। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, এক যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা যুদ্ধ পরিচালনা করতে একজন সেনাপতি লাগে। জোরে বলেন ঠিক কিনা? একজন সেনাপতি যুদ্ধ পরিচালনা করে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। নবী আমার অনেকগুলা জিহাদ করেছেন। এক যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। এক নম্বর সেনাপতি হলো হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, হ্যাঁ জাফর, আগামী কালকের যুদ্ধের তুমি এক নম্বর সেনাপতি। দুই নম্বর সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিন নম্বর সেনাপতি হলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তিনজন বাড়িতে যাও, জীবনের শেষ বিদায় নিয়ে এসো। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হ পানের স্ত্রী, আমি ঘর থেকে বের হলে, কোথাও গেলে তোমাকে বলে যাই, আজকে জীবনের মতো একটা শেষ বিদায় দিয়ে দাও। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, কেন গো স্বামী, জীবনের শেষ বিদায় দিয়ে দিব? জাফর বলে, হ্যাঁ বিবি,
জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি, আমার পরিবার 2 জন সেনাপতি আছে, আমি যে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলে, স্বামী হে, জিহাদে যাইবেন, আপনার জন্য একটু দোয়া করে দেই। 2টা হাত তুলে স্ত্রী দোয়া করে, প্রভু হে, আমার স্বামীকে গাজী বানাইয়া আবার আমার কুলে ফিরাইয়া দিও। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে উল্টা পীর দ্বারা আঘাত করলেন আর বললেন, না বিবি না, উল্টা দোয়া করিও না। এখানে দ্বীনের নবী 1 নম্বর সেনাপতি আমাকে নিযুক্ত করেছেন, নির্ঘাত আমি শহীদ হব। হে বিবি, তোমার সাথে আমার দেখা হবে না, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বাচ্চা, 5 বছর 7 বছরের 2টা বাচ্চা, 2টা বাচ্চা বাবাকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, আব্বু কোথায় যান, আব্বু কোথায় যান। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। বাচ্চা 2টাকে রেখে হযরত জাফর দ্বীনের জন্য, আল্লাহর জন্য জিহাদের উদ্দেশ্যে একটা দৌড় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন। বাসর রাত ছিল। একজন যুবক, একটা পুরুষের জীবনে বাসর রাত হলো সবচাইতে আনন্দের রাত। জুড়ে বলেন ঠিক কিনা? সবচাইতে আনন্দের রাত হলো বাসর রাত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করলেন, সালাম করলেন। স্ত্রী তেলাওয়াত করতেছিলেন। বলেন, হ্যাঁ বিবি, একটু সময়ের জন্য তেলাওয়াতটা বন্ধ করো। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ বিবি, সবে আমার তো বিবাহ হইল, তোমার হক আমি ঠিকমতো আদায় করতে পারি নাই, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। তোমার সাথে আমার দেখা আর নাও হতে পারে। সাহাবীর বিবি বলে, স্বামী কেন গো, জীবনের শেষ বিদায় দিয়ে দিব। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আমি হলাম 2 নম্বর সেনাপতি। সাহাবীর বিবি বলে, হ্যাঁ পারেন স্বামী, আপনি জিহাদে যাইবেন, যুদ্ধে যাইবেন, আমার কোনো সমস্যা নাই। আপনি একটা বার ঘরে আসেন, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, তাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমি স্বামী বলে পরিচয় দিতে পারি। সাহাবী বলে, হ্যাঁ বিবি, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, এই জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি হয় নাই। আমি যদি এই মুহূর্তে ঘরে আসি গো, তোমার প্রতি প্রেম ভালোবাসা বেড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আশিকে রাসূল হয়ে দাঁড়াইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, হ্যাঁ বিবি, জীবনের শেষ বিদায় দিয়ে দাও, তোমার সাথে দুনিয়াতে আমার আর দেখা হবে না, তোমার সাথে দেখা হবে জান্নাতে। নির্ঘাত ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদত বরণ করা, শহীদ হওয়া, এটা কিন্তু ভাই সাধারণ কথা না। জোরে বলেন ঠিক কিনা? এখনকার মুসলমানরা স্ত্রী সন্তানকে রেখে স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, নির্ঘাত গিয়ে মরতে হবে, নির্ঘাত মরণ হবে। এখনকার মুসলমানরা হলে শতকরা একজনও বীর সাহেব পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা, তাদের ঈমান এত মজবুত, স্ত্রী কোথায়, সন্তান কোথায়, কোনো খবর নাই। স্ত্রী বিধবা, সন্তান এতিম, সব কিছু বিসর্জন দিয়ে দ্বীনের নবীর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, এই যে
শেষ জামানায় আমরা শেষ নবীর উম্মত হইলাম। এই জামানা ইমান টিকিয়ে রাখা বড় কঠিন, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় আমার উম্মত সকালে ইমানদার হলে বিকালে বেঈমান হয়ে যাবে, আবার যখন বিকালে ইমানদার হবে সকালে বেঈমান হয়ে যাবে। তার কারণ কি? শেষ জামানায় ইমানটাকে ধরে রাখা অনেক কঠিন হবে। আজকে আমাদের ইমান সামান্য একটা রং ছায়ার সাথে বিক্রি হয়, জুড়ে বলেন ঠিক কিনা? এই যে নির্বাচন আসার সময় মানুষ দেখা যায়, বিভিন্ন মানুষ যখন ভোটের জন্য আসে চা খাই, বলে ভোটটা আপনাকেই দিব। আর একজন আসলো আব্দুল করিম ভাই, না আপনাকেই দিব। এই জন্য ভাই ইমান বড় দামি একটা জিনিসের নাম, সম্পদের নাম। যার ইমান ঠিক তার সব ঠিক, তার ইমানের মধ্যে ভেজাল তার সব কিছুর মধ্যে ভেজাল, জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরাতুল কলমের প্রথম আয়াতে সর্বপ্রথম তিনটা জিনিসের শপথ করেছেন। সর্বপ্রথম শপথ করেছেন নুনের শপথ, 2 নম্বরে ওয়াল কালাম, কলমের শপথ। নুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের শপথ করেছেন? এই বিশাল পৃথিবী সৃষ্টির পরে বিশাল পৃথিবীর ভারকে বহন করবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একজন ফেরেশতা সৃষ্টি করলেন। ফেরেশতার উপরে तमाम পৃথিবীর ভার দিয়ে দিলেন। এই ফেরেশতার ভারকে বহন করবে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাবি সৃষ্টি করলেন। গাবির উপরে तमाम পৃথিবীর ভার দিয়ে দিলেন। এই तमाम পৃথিবীর ভারকে বহন করবে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথর সৃষ্টি করলেন। পাথরের উপরে तमाम পৃথিবীর ভার দিয়ে দিলেন। পাথরের ভারকে বহন করবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটি মাছ সৃষ্টি করলেন। এই মাছের উপরে तमाम পৃথিবীর ভার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দিয়ে দিলেন। বলে বলেন সুবহানাল্লাহ। মালিক মহান আল্লাহ একদিন ওই কানাইকা আবার সাবি আমার হাতে দিবে, সেই দিন আমি তোমার এই কথার জবাব দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার 2 রাকাত নামাজ পড়বে, এই সুযোগটা পর্যন্ত মক্কার বেঈমান কাফেররা দিল না। যতই নবীজির বিরোধিতা করে, বিরুদ্ধে বলে, মানুষরা দলে দলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মাথা গরম, এবার সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদকে একবারে পৃথিবী থেকে বিদায় করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু সাহসী যুবকদেরকে যাচাই বাছাই করে আনলো যে আজ মুহাম্মদ হুজরা শরীফ থেকে বের হবে, মুহাম্মদকে তোমরা হত্যা করে ফেলবে। নবী আমার মক্কার বেঈমান কাফেরদের নির্যাতনে অদিষ্ট হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, আবু বকর, মনে হয় মক্কাতে বেশি দিন থাকতে পারবো না, তোমাকে নিয়ে আমি হিজরত করে মদিনায় চলে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরাম লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন কোন সময় আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আসবে, জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। মক্কার বেঈমান কাফেররা এক প্ল্যাটফর্মে এসে গেল, আজ মুহাম্মদ ঘর থেকে বের হবে, মুহাম্মদকে হত্যা করে ফেলবা। চতুর্দিক দিয়ে মক্কার বেঈমান কাফেররা বেষ্টন করে আল্লাহর নবীর বাড়ির চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মহান আল্লাহ বলেন, হে আমার বন্ধু, এবার আপনি হিজরত করে মদিনায় চলে যান। তখনকার সময়ে বিল্ডিং এর ব্যবস্থা ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে নবীজি ঘরের মধ্যে থাকতেন। বাহিরে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী আমার বলে, আল্লাহ এখন আমাকে অর্ডার করে অনুমতি দেয় হিজরত করার জন্য। মনে মনে ভয় পাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধুর দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে পবিত্র কোরআনের ওই আয়াতখানা পড়ুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا
فأغشيناهم فهم لا يبصرون জিবরাইল বলল নবীজি এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে ওই আয়াত কানা পড়ে আপনি ফু দিয়ে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। মহান আল্লাহ এই বালুগুলো মক্কার বেঈমান কাফেরদের নাকে মুখে নিয়ে পৌঁছে দিবে। বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে ওই আয়াত কানা পড়ে বালুগুলোকে বলমাত্র নিক্ষেপ করলেন। মক্কার বেঈমান কাফেররা চোখ মনোরম অবস্থায় নবী আমার বিছানার মধ্যে হযরত আলীকে শোয়া দিলেন। হে আলী, আগামী কালকে আমানতের মালগুলা বেঈমান কাফেরদের কাছে দিয়ে দিবা। নবী আঙ্গুল দিয়ে শুনিয়ে শুনিয়ে বেরিয়ে গেল। তারা মারবে দূরের কথা 13 পর্যন্ত পাইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মারবে দূরের কথা 13 পর্যন্ত পাইল না। আল্লাহর হাবিব আঙ্গুল দিয়ে সরিয়ে সরিয়ে বেরিয়ে গেল। বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। নবী আমার আস্তে করে একটা ডাক দিলেন, আবু বকর বাড়িতে আসো কি? ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলতে একটা সেকেন্ডও দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর মনে হয় মক্কাতে আর বেশি দিন থাকতে পারবো না। ওগো নবীজি, আজ থেকে 6 মাস যাবত একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আবু বকর, কেন ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আমি যদি ঘুমিয়ে যাই, তোমার ঘরে আপনি যদি আমার দরজার মধ্যে নক করেন, আমি যদি দরজা খুলতে দেরি করি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে ধরে ফেলবে, প্রহার করে ফেলবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শুধু একা ঘুমাই না তা না, আমার 6 বছরের একটি মেয়ে আছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা, আমার মেয়েটা পর্যন্ত ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন, কেন তোমার মেয়েটা ঘুমাই না? আবু বকর বলে, আমার মেয়েটা প্রতিদিন রুটি পাকায়, গোশত পাকায়। মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার রাস্তা, অনেক দূরের পথ, খাবারের প্রয়োজন আছে, এই জন্য আমার মেয়েটা পর্যন্ত ঘুমাই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, দেরি করা যাবে না। পিছনে মক্কার বেঈমান কাফেররা আমাকে দাওয়া করতেছে, তারা যদি আমাকে পায় তাহলে হত্যা করে ফেলবে। আবু বকরকে সঙ্গে নিয়ে নবী আমার হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বারবার খানায় কাবার দিকে চায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে চায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, বারবার মক্কার দিকে চান কেন? এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, এই মক্কাতে আমার জন্ম, এই মক্কাতে আমার বাবার জন্ম, এই মক্কাতে আমার দাদার জন্ম, এই মক্কাতে আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত। প্রতিদিন সকাল বিকাল আমি তওয়াফ করতাম, কিন্তু আমার গোষ্ঠীর লোকেরা আমাকে থাকতে দিল না। আমার অনেক ব্যথা হয়, কষ্ট হয় মক্কা ছেড়ে দিতে। জুড়ে বলেন ঠিক কিনা? বাইরে আমার শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কখনো ডানে যায়, আবার দৌড় দিয়ে বাম দিকে যায়, আবার কখনো সামনে যায়, আবার কখনো পিছন দিকে যায়, পাগলের মতো ছুটাছুটি করতেছে। নবী আমার বলে, হে আবু বকর, তোমার আবার কি হলো? তুমি কেন ডান দিকে যাও, আবার বাম দিকে যাও, আবার সামনে যাও, আবার পিছনে যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হিজরতের রাত বড় কঠিন রাত। উমরের মতো গরম সাহাবী, যুবক সাহাবীকে আপনি হিজরতের সাথী বানাইলেন না। আলীর মতো যুবক সাহাবীকে হিজরতের সাথী বানাইলেন না। আমি মুরব্বী সাহাবী, আমাকে হিজরতের সাথী বানাইলেন। ও নবীজি, আমি যখন ডান দিকে যাই, আমার মনে মনে ভয় হয়, মনে হয় বেঈমানরা বাম দিকে তীর মেরে ফেলবে। দৌড়িয়ে বাম দিকে যায়, বাম দিকে যখন যাই, মনে হয় সামনের দিক দিয়ে আক্রমণ করে ফেলবে। আমি আবার দৌড়িয়ে সামনের দিকে যাই। আমি যখন সামনে যাই, আমার তো ভয় হয়, মনে হয় পিছন দিক দিয়ে তীর মেরে ফেলবে। আমি তখন আবার দৌড়িয়ে পিছন দিক দিয়ে আসি। আবু বকর পাগলের মতো কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী বলে, আকাশের মালিক আল্লাহ আমার আবু বকর, আমার প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, আমি তো জানি না। নবীজির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মরুভূমি প্রান্তরে পাহাড়ি রাস্তা, পাথরের আঘাতে নবীজির পাউটা ফেটে যায়, রক্ত বের হয়ে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর, আমি আর হারতে পারি না, আমি আর হারতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীজি, আপনার হারতে হবে না, আপনি আমার কাঁধে ওঠেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কাঁধে নিলেন। জাবালে সুর, অনেক উঁচা পাহাড়। যারা হজে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন।